সীমান্তে পুশব্যাক আইনি প্রক্রিয়া না মেনেই বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ভারত। সাম্প্রতিক সময়ে ভারতে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে যে ধরপাকড় চলছে তা উদ্বেগজনক মোড় নিচ্ছে। গুজরাট, রাজস্থান সহ কয়েকটি রাজ্যে শত শত মানুষকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আটক করে সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াকে ভারতীয় কর্তৃপক্ষ পুশব্যাক বললেও বাংলাদেশ সীমান্ত রক্ষীদের কাছে তা পুশইন হিসেবে প্রতিফলিত হচ্ছে। পুশব্যাক বা পুশইন বলতে মূলত বোঝায় যখন কোনো ব্যক্তিকে সীমান্তে এনে অন্য দেশের ভেতরে ঠেলে দেওয়া হয়, কিন্তু এই প্রক্রিয়াটির কোনো আনুষ্ঠানিক বা আইনি স্বীকৃতি ভারতে নেই। দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চললেও তা কেউ প্রকাশ্যে স্বীকার করে না। ভারতের আইন অনুযায়ী যে কোনো বিদেশিকে আটক করার পর 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করা বাধ্যতামূলক। বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। তবে মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য, গুজরাট, রাজস্থান সহ কয়েকটি রাজ্যে এই নিয়ম মানা হচ্ছে না। এমনকি অনেক ঘটনায় আটক ব্যক্তিরা আদালতের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছেন না। সম্প্রতি রাজস্থান ও গুজরাট পুলিশ জানিয়েছে, যাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে তাদেরই ফেরত পাঠানো হচ্ছে। তবে এই পরিচয় নিশ্চিতকরণের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে সেটি এখনও অস্পষ্ট। এমনকি আটক ব্যক্তিদের অনেকে অভিযোগ করছেন তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। अवैध रूप से रहने वाले एक नागरिकों को गुजरात पुलिस की ये लाल आंख है। खास तौर पे ये सभी बांग्लादेशी। বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দেখালে মামলা করতে হয়, সাজা হলে জেলেও রাখতে হয়। আবার সাজা শেষে দেশে ফেরত পাঠাতে সময় সাপেক্ষ কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এসব দীর্ঘসূত্রিতা এড়াতেই কি প্রশাসন সরাসরি সীমান্তে পাঠানোর পথ বেছে নিচ্ছে? নিরাপত্তা বাহিনী ও প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। এও একটি প্রশ্ন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কি এই ধরনের তৎপরতার পেছনে প্রভাব ফেলছে? সীমান্ত হত্যার ঘটনা, তিস্তা চুক্তির অগ্রগতি না হওয়া এবং অভিবাসন ইস্যুতে ভারতের কড়াকড়ির পেছনে কি কোনো কূটনৈতিক বার্তা লুকিয়ে আছে? একদিকে অবৈধ অনুপ্রবেশ রোধের প্রশ্ন, অন্যদিকে মানবাধিকার ও আইনি প্রক্রিয়ার গুরুত্ব। এই দুয়ের মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা হবে? সীমান্তে আটক ব্যক্তিদের ক্ষেত্রে আইনি বিধান এবং আন্তর্জাতিক চুক্তিগুলো কতটা মানা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অস্পষ্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা ও স্বচ্ছতা এই বিষয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগের অবসান ঘটাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। সুকান্ত সরকার, চ্যানেল আই।